সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখ, 11ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ, হিজরি 25 শাবান, রোজ সোমবার। একাদশী তিথি থাকবে বেলা 11টা 11:57 পর্যন্ত, তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র থাকবে অপরাহ্ন 5টা 7 পর্যন্ত, অশ্রিক যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রবি বুধ শনি ত্রিগ্রহ যোগ, মীন রাশিতে রাহু শুক্রের জ্যোতি, বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহু শনির দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ভাগ্যস্থানে পরিভ্রমণ করবে, এটি ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করাবে। সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে। তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করতে পারে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হতে পারে, তথাপিও বিশেষ করে সেটি ঘাতক হবে না। তাছাড়া ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করে রাখুন, দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি দেবে। সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে। বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে পসরা সাজিয়ে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে, আর চন্দ্র কিন্তু অষ্টমে পরিভ্রমণ করছে। তো অষ্টমস্ত চন্দ্র বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করতে নিষেধ করা হচ্ছে। সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নচেত চোর চিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। তাই তো ঘুষুত খোঁজ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, নচেত বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, সুখ শান্তি ধন ঐশ্বর্য বিশেষ করে নষ্ট হতে
হতে পারে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে, এমনকি আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে, যার ফলে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিতে পারে, এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকেও দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে। শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে। সপ্তমে চন্দ্র, বিশেষ করে তার উপর মঙ্গলের দৃষ্টি, এবং চন্দ্রও কিন্তু মঙ্গলের উপর দৃষ্টি দেবে, যার ফলে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ আপনারা বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশলের বলে বিশেষ করে মীমাংসা করতে সক্ষম হবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার, এমনকি ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজবে। তাছাড়া বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী হবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে। সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া সুর, সঙ্গীত, ধর্মের প্রতিও মন আকৃষ্ট থাকবে। সব মিলিয়ে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে আপনারা প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য আরও 10 গুণ উতলে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে রাহুর নবম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে পরিভ্রমণ করবে। এটি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড়, মিছিল, মিটিং বর্জন করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে, যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন খেতে হতে পারে, ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে, এমনকি বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে। তাই তো সর্বদা বিশেষ করে নিজেকে সতর্ক রেখে দিনটি অতিবাহিত করতে হবে। তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মান সম্মান বাঁচানোর চেষ্টা করুন, অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকুন। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে নেশা, মধ্য, জুয়া থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি, রবি, বুধের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য
সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করতে পারে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে। সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদেরকে উপহার দিতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে। প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রেও অধীর সতর্কতা অবলম্বন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কেতু থাকছে, আর চন্দ্র কিন্তু চতুর্থে পরিভ্রমণ করবে। আর রাশি লগ্নের উপর রাহু বৃহস্পতি মঙ্গল এবং শুক্রের দৃষ্টি থাকবে। তাই তো বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, কারণ চতুর্থস্থ চন্দ্র কিন্তু কলহকারী পরিবেশ সৃষ্টি করতে পারে। তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকেও গুরুত্ব দিতে হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যে সতর্ক থাকতে হবে। মালিক ভাড়াটিয়ার মধ্যের মতানৈক্য দূর করতে হবে। নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে, বন্ধুত্বে ফাটল ধরবে, বন্ধু বান্ধব শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। তাছাড়া পদে পদে ভুল করবেন, সেই ভুলের মাসুল গুনতে গুনতে দিনটি অতিবাহিত করাবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করতে পারে, জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে, এমনকি মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে চন্দ্র আপনাদের রাশি লগ্নের তৃতীয় পরিভ্রমণ করছে। এটি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করাবে, বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে। সেই সঙ্গে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে, অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সন্তানদেরও সাফল্য দেবে, এমনকি কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ এক জমকালো দিন উপভোগ করবে, যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতায় কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে আপনারা বিশেষ করে প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য
24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি, রাহু এবং বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ধনভাবে পরিভ্রমণ করবে, যেটি শূন্য পকেট পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, সম্পদের পাহাড় গড়বে, ধার কর্জ ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে। সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে। সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স তো বাড়িয়ে দেবেই, এমনকি দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে ন্যায়, নীতি, আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে নেশা, মধ্য, জুয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে চন্দ্র আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে। তাই তো বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। সেই সঙ্গে সাজ রব করবে, এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার বিলীন হয়ে যাবে, স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত হবে, মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবিকার ভিতকে 10 গুণ মজবুত করবে, কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তির মাধ্যমে। সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে। তাছাড়া বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, কর্মস্থলে উপহার, উপঢৌকনাদিও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে, কন্যা সন্তানরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। আর জমি জমার সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে, দুর্ভাগ্য দূর হবে, এমনকি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র দ্বাদশে পরিভ্রমণ করবে, এটি আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে, কর্মস্থলে অশান্তির সৃষ্টি হবে, প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। তাছাড়া বিশেষ করে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, এমনকি বিশেষ করে আপনাদের নেশা, মধ্য, জুয়ার দিকে মন ধাবিত করতে পারে। তাই তো বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে আয় কম, ব্যয় বেশি হয়, সঞ্চয়ে হাত পড়বে। সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্মে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া অন্তত পক্ষে আজকের দিনে কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো
কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ শনি ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, আর একাদশে চন্দ্র চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। বিশেষ করে যারা বাড়ি চাই, গাড়ি চাই, ভূসম্পত্তি চাই, মামলা মোকদ্দমায় জয়ী চাই, কর্ম চাই, কর্মের সফলতা চাই, ব্যবসা বাণিজ্যে লাভবান হতে চাই, সন্তানদের সফলতা চাই, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই, মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ চাই, এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তি থেকে রেকর্ডের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, বালা মুসিবত দূরে পালাতে বাধ্য হবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন। সেই সঙ্গে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, তবেই না পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি এমনকি আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, ধার কর্জ ঋণ মুক্ত করবে, যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে, এমনকি বিশেষ করে ঝুট ঝামেলা থেকে পরিত্রাণের পথ সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহু শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে কর্মভাবে পরিভ্রমণ করায় কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, এমনকি বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে বিজয়ী করবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, অধ্যাবসায়ী হতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথেও সখ্যতা বজায় রাখার চেষ্টা করতে হবে, তবেই না প্রকৃত বুদ্ধিমত্তার কাজ হবে। সেই সঙ্গে আপনাদের বিশেষ করে বুদ্ধিমত্তার বলে প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার পথ সুপ্রশস্ত করবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।